Hi, I am Sandeep and welcome to this class on future continuous tense or future progressive tense. আজকের এই ভিডিও লেসনে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এই টেন্স চিনব কিভাবে এবং কিভাবে এই টেন্স ব্যবহার করতে হয় তার সবটাই আমরা জানব। তো তার জন্য এই পুরো ভিডিও লেসনটা তোমরা মন দিয়ে দেখবে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যাদের আজকের এই লেসনটা ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট সেকশানে জানিও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে। তো স্টার্ট করছি আজকের লেসন ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার প্রোগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলছে, পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল, তাহলে ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই টাইম লাইনটা দেখো, নাও এটা প্রেজেন্ট টাইম, তাহলে এর আগে পাস্ট টাইম, পরে ফিউচার টাইম। এই ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখন এই টেন্স আমরা চিনব কিভাবে? যদি বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকব বা তে থাকবে উচ্চারিত হয় তাহলে তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে চিনব। যেমন পড়তে থাকব, তে থাকব, খেলতে থাকব, যেতে থাকব, লিখতে থাকবে, ঘুমাতে থাকবে। তেমন তে থাকব, তে থাকবে, এই দুটো কথা যদি উচ্চারিত হয় তাহলে তাকে আমরা সহজেই বুঝে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন দেখি এই টেন্সের স্ট্রাকচার কীরকম। পজিটিভ স্টেটমেন্ট বা হ্যাঁবাচক বাক্য হলে সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। নেগেটিভ স্টেটমেন্ট বা নাবাচক বাক্য হলে শ্যাল বা উইলের পরে একটা নট বসিয়ে দেব, তাহলে কী হবে? সাবজেক্ট, তারপর শ্যাল নট বি বা উইল নট বি, তারপর ভার্ব আইএনজি। পজিটিভ কোশ্চেন হলে কি করব? এই শ্যাল উইলটাকে সাবজেক্টের আগে নিয়ে আসব, তাহলে কী হবে? শ্যাল উইল, তারপর সাবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব আইএনজি। আর নেগেটিভ কোশ্চেন হলে এই সাবজেক্টের পরে একটা নট বসিয়ে দেব, শ্যাল বা উইল, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপরে বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তবে আগে বলেছি যে ফিউচার টেন্সে এখন শ্যালের ব্যবহার প্রায় হয় না বললেই চলে, সেটা খুব আর্কেইক লাগে। এখন এই টেন্সে শ্যাল বির ব্যবহারও হয় না, বেশিরভাগ ক্ষেত্রে উইল বির ব্যবহার হয়। তাই তোমরা প্রতিটি ক্ষেত্রে উইল বি ব্যবহার করতে পারো। এখন একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা দেখাই। দে will be playing football in the morning। মানে সকালে তারা ফুটবল খেলতে থাকবে, তে থাকবে। দে উইল বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং। তাহলে এটাকে যদি আমরা নাবাচক সেন্টেন্স করি তাহলে কি করব? উইলের পর একটা নট বসিয়ে দেব, তাহলে সেক্ষেত্রে হবে দে উইল নট বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং। তারা সকালে ফুটবল খেলতে থাকবে না। এবার যদি পজিটিভ কোশ্চেন করি তাহলে আমরা কি করব? এই উইলটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসব।
অর্থাৎ এটা ছিল দে উইল, হয়ে যাবে উইল দে, উইল দে। তাহলে কি হলো? উইল দে বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং? তারা কি সকালে ফুটবল খেলতে থাকবে? আর নেগেটিভ কোশ্চেন করলে ভেরি ইজি, শুধু সাবজেক্টের পরে একটা নট বসিয়ে দেবো। এখানে নট বসিয়ে দিলাম। তাহলে কি হলো? উইল দে নট বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং? তারা কি সকালে ফুটবল খেলতে থাকবে না? এগুলো সব ইয়েস নো কোশ্চেন। তা আমরা ডব্লিউএইচ কোশ্চেনও করতে পারি। সেটা আমরা কি করতে পারি না, এই কোশ্চেনটার আগে যদি একটা ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিই তাহলে এটা ডব্লিউএইচ ওয়ার্ড হয়ে যাবে, সরি ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি হোয়ার উইল দে বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং? তারা সকালে কোথায় ফুটবল খেলতে থাকবে? মজার বিষয় দেখো, আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট, তারপর উইল বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হয়। এই উইল বির জায়গায় আমরা বি গোয়িং টু বি ব্যবহার করতে পারি। এই বি মানে এম, ইজ, আর। তাহলে আগের উদাহরণটা দেখো, দে উইল বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং। মানে সকালে তারা ফুটবল খেলতে থাকবে। আমরা এই উইল বির বদলে বি গোয়িং টু বি ব্যবহার করতে পারি। তাহলে কি হবে এই বাক্যটা? দে, বি মানে এম, ইজ, আর। তাহলে দের পরে কি হবে? আর। আর গোয়িং টু বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং। They will be playing football in the morning. They are going to be playing football in the morning. দুটো বাক্য সেম, মানে সকালে তারা ফুটবল খেলতে থাকবে। এখানে যদি এই বাক্যটাকে নেগেটিভ করি তাহলে কি করতে হবে? এই আর এর পরে একটা নট বসিয়ে দিলে হবে। তখন কি হবে? দে আর নট গোয়িং টু বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং। তারা সকালে ফুটবল খেলতে থাকবে না। আবার এই যে দে আর আছে, যদি পজিটিভ কোশ্চেন করি তাহলে এটা উল্টে দেবো, আরটাকে আগে এনে দেবো। তাহলে কি হবে? দে আরটা হয়ে যাবে আর দে, এখানে কোশ্চেন মার্ক। তাহলে কি হলো? আর দে গোয়িং টু বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং? তারা কি সকালে ফুটবল খেলতে থাকবে? আর এটাকে যদি নেগেটিভ কোশ্চেন করি তাহলে এখানে একটা নট বসিয়ে দেব। আর দে নট গোয়িং টু বি প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং? তারা কি সকালে ফুটবল খেলতে থাকবে না? এখন ভবিষ্যতে যদি দুটো ঘটনার কথা বলা হয়, একটা ঘটনা চলতে থাকবে আর সেই সময় একটা ঘটনা ঘটবেই, তাহলে কি হয়? একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। দেখো, ধরো ফার্স্ট একটা ঘটনা, সেটা চলতে থাকবে। হি উইল বি স্লিপিং। হি উইল বি স্লিপিং মানে সে ঘুমাতে থাকবে। আর সেই সময় আরেকটা ঘটনা দেখো, সেকেন্ড ঘটনা, অ্যাট দ্যাট টাইম আই উইল অ্যারাইভ। আমি পৌঁছাবো। মানে সে ঘুমাতে থাকবে আর সে সময় আমি পৌঁছাবো। এটা সিম্পল ফিউচার টেন্সে আছে। কিন্তু যখন আমি এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে লিখব, তাহলে দুটো ঘটনা একসাথে ঘটছে মানে আমি হোয়েন দিয়ে জুড়ব। কিন্তু মনে রাখবে, তখন এই ফিউচার ইনডেফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স হোয়েনের পর ব্যবহার করা যাবে না। হোয়েনের পর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। কি হবে?
হি উইল বি স্লিপিং, হি উইল বি স্লিপিং। এবার দুটো কাজ একসঙ্গে ঘটছে, তার এর জন্য কী দেবো, হোয়েন আই উইল অ্যারাইভ লিখবো না, লিখবো হোয়েন আই অ্যারাইভ। সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট টেন্স। হি উইল বি স্লিপিং হোয়েন আই অ্যারাইভ। যখন আমি পৌঁছাবো তখন সে ঘুমাতে থাকবে। এখানে মনে রাখবে এই যে হি উইল বি স্লিপিং, এটা হচ্ছে লঙ্গার অ্যাকশান। এই কাজটা বেশি সময় ধরে চলতে থাকবে। আর এই কাজটা আই উইল অ্যারাইভ, এটা হচ্ছে শর্টার অ্যাকশান। তাহলে এই লঙ্গার অ্যাকশান যেটা অনেকক্ষণ ধরে চলতে থাকবে, সেই লঙ্গার অ্যাকশানটা আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবং এই যে শর্টার অ্যাকশানটা, সেটা হোয়েনের পর আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। আর একটা উদাহরণ দিই, উই উইল বি ডুইং সামস, আমরা অঙ্কগুলো কষতে থাকব। অ্যাট দ্যাট টাইম, সেই সময় ইউ উইল লিভ, তুমি চলে যাবে। তাহলে একইভাবে কীভাবে এই দুটো বাক্য লিখব একসাথে? প্রথমে এই লঙ্গার অ্যাকশান, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা লিখছি, উই উইল বি ডুইং সামস। এইবারে লিখব কি, হোয়েন, তারপর সাবজেক্টের পর ভার্বের এই ফার্স্ট ফর্মটা দেব, উইল দেব না। কী হবে, হোয়েন ইউ লিভ। এটা নিয়ম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তারপর হোয়েন, এবং তারপর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব না। উই উইল বি ডুইং সামস হোয়েন ইউ লিভ, যখন তুমি চলে যাবে তখন আমরা অঙ্কগুলো কষতে থাকব। পলাইট কোশ্চেন জিজ্ঞাসা করতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন এই দুটি উদাহরণ দেখো, তুমি কি আমাদের সঙ্গে আসবে? এখানে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার না করে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। উইল ইউ বি কামিং উইথ আস? ঠিক তেমনই, তুমি কি তোমার বন্ধুকে আজ রাতে নৈশভোজে আনবে? উইল ইউ বি ব্রিঙ্গিং ইউর ফ্রেন্ড টু দ্য ডিনার টুনাইট? আর একটা কথা, আমরা সমস্ত কন্টিনিউয়াস টেন্সে বলেছি যে সমস্ত ভার্ব কোনো অবস্থা বা কন্ডিশন বোঝায়, বা আমাদের থটস, ইমোশন বা ফিলিং বোঝায়, সেই সমস্ত ভার্বকে আমরা স্টেটিভ ভার্ব বলি। এই সমস্ত ভার্বকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। এরা হলো নন কন্টিনিউয়াস ভার্ব, যেমন লাইক, লাভ, হেট, নো, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার। এছাড়া হ্যাভ, কোনো কিছু পজেস করা বোঝায়, কস্ট। এই সমস্ত ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। এই সব ভার্ব যদি আমরা কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি তাহলে সেটা ভুল হবে। এই বাক্যগুলো দেখো, সবগুলোই বাক্য ভুল, কারণ এই লাইক, আন্ডারস্ট্যান্ড বা হ্যাভ, এটা স্টেটিভ ভার্ব, এখানে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে। যেমন, সে এই উপহারটা পছন্দ করতে থাকবে। সি উইল বি লাইকিং দিস গিফট, এটা বললে ভুল হবে। এ সমস্ত ক্ষেত্রে আমাদের ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটাকে ঠিক করতে হলে আমরা কি করব, she will like this gift, সে এই উপহারটা পছন্দ করবে। আবার দেখো, তুমি সমস্যাটা শীঘ্রই বুঝতে থাকবে। ইউ উইল বি আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম সুন, এটা লিখলে ভুল হবে।
তাহলে এটাকে আমার সিম্পল ফিউচার টেন্স করতে হবে। এই বিটাকে বাদ দিলাম, এই আইএনজিটাকেও বাদ দিলাম, তাহলে সিম্পল ফিউচার টেন্স হয়ে গেল। উইল, তারপর ভার্বের বেস ফর্ম, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম সুন, তুমি সমস্যাটা শীঘ্রই বুঝবে। বা হি উইল বি হ্যাভিং অ্যান আইফোন নেক্সট মান্থ, এটা ভুল হবে, হ্যাভটাকে আমরা এইভাবে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না, তাহলে এখানে বি ভার্বটাকেও দেওয়া যাবে না এবং এটাকে হ্যাভ করে দিতে হবে। হ্যাভ, উইল হ্যাভ, হি উইল হ্যাভ অ্যান আইফোন নেক্সট মান্থ, সে পরের মাসে একটা আইফোন পাবে। তো আজকের লেসনটা এই পর্যন্ত। সি ইউ সুন ইন দ্য নেক্সট ক্লাস। বাই।